আমি পীর সাহেব বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। এখন তো গলি গলিতেই পীর আছে, যখন সেখানে পীর সাহেব পেয়ে যাবেন। আচ্ছা, পীর সাহেব জিনিসটা কি বলতো? পীর পীর তো ফার্সি শব্দ, এর আরবি থেকে শেখ বলা হয়, যাকে আমরা বাংলায় গুরু বলি। এটা এলো কোথা থেকে? এটা কি জিনিস শুনেন। একজন শেখ বা পীর হতে গেলে তার কতগুলা গুণ লাগে। এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় যে তুমি বসে পড়বে গদিতে বা বসিয়ে দিয়ে চলে যাবে। এর জন্য শর্ত জাফর ফরার মুজুজ্জামান দাদা হুর কিবলা রহমতুল্লাহ তার ওসিয়াত নামায় যা আল্লামা রুহুল আমিন সাহেব বসির আঠি লিখে দিয়ে গেছেন। মেজর হুজুর কিবলা রহমতুল্লাহ তার তাহকিকুল মাসাইল, আমি তখন পড়ার জামানায়, তখন তার বইটা ছাপা হয়েছিল, এখনো পাওয়া যায়, তবে সে আগের মতন তো না। এতে তিনি লিখেছেন মোট 21টা গুণ হওয়া যায় একজন পীর হতে হলে। তার প্রথম গুণ হচ্ছে কি না, সে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকা দরকার। এই কোরআন এবং হাদিসের জ্ঞান বলতে যে কেউ কেউ বলেছেন মিশকাত শরীফটা ঠিক মতন পড়তে পারবে, আর তাফসিরের জালালাইনটা কোরআনের তাফসির এটা ঠিক মতন পড়ে মানে মতলব বুঝতে পারবে। কজন আছে আমার তো জানা নেই, যাই হোক কজনকে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ এটা প্রথম কিতাব, বড় কিতাবের কথা বলেননি। তারা বলেন তাফসির বেজাবি, তাফসির কাসাব এসব পড়ো, কি বুখারী মুসলিম এসব ঘাঁটো, তা না। কমসে কম এইটা কিতাবের জ্ঞান থাকা চাই, 1 নম্বর। 2 নম্বর হলো সে কোনো শায়েখ বা কোনো পীরের কাছে দীর্ঘদিন ধরে বসে বসে নিজের নফসকে পরিষ্কার করেছে, যাকে সোহবত বলা হয়। জি সোহবত বলেন তো, সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তালে তোরা তালে কুনত। তুমি যদি ভালো চরিত্র, ভালো স্বভাবের লোকের সঙ্গে বসো, তোমার চরিত্র নিজেই পাল্টে ভালো হয়ে যাবে, নিজে নিজেই ভালো হয়ে যাবে। আপনি যে একটা আতর দোকানে বসেন, কিছুক্ষণ বসেন যদি, এটা কি আতর ভাই, ওটা কি মাতর, গল্প করতে করতে একটু একটু আত্মহাতর দেখলেন, শুনলেন, লাগালেন। এবার আপনি যখন উঠে যাবেন না, গাঁজা কান্ত বেরোবে, কিছু গন্ধ বেরোবে তো, বেরোবেই। বাবাজি, একটা লোক শেখ বা পীরের যোগ্য কখন হয় বলুন তো? তার ভিতরে কটা জিনিস আপনি দেখতে পাবেন। প্রথম হচ্ছে তার চরিত্রের গুণ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আসররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। যারা পড়েন তারা জানেন এটা কোন সূরার আয়াত। প্রত্যেকদিন রাত্রে এই সূরাটা পড়লে আল্লাহ কবর আযাবকে মাফ করবেন, মৃত্যু সহজ করে দেবেন। যে সূরা সিজদা, মুলক, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, 29 পারা। এই সূরাটার একটা খাসিয়াত হচ্ছে, যদি কোনো মানুষ প্রত্যেকদিন একবার পড়ে, এমন বহু ঘরের মেয়ে ছেলেরা আছে, ছেলেরা আছে যারা যত কষ্টই হোক উঠে হলেও পড়ে নেয়, পড়বে, তার কবরে আল্লাহ পাক আযাবকে মাফ করে দিবেন, কবরে তার আযাব হবে না। এত ফজিলতপূর্ণ এতে আছে। আসররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি যা বলছো, তোমার কল যেটা আসল, যেটা গুপ্ত আছে এবং যেটা প্রকাশ করছো, তুমি যা মুখে বলছো আর যা মনের ভিতরে রেখেছো, আল্লাহ পাক তা জানেন। কি জানেন না? যা জাহির করছে আর যার মনের ভিতরে রাখছে। ছেলেরা সবাই শোনেন, মুরব্বীরা, আল্লাহ পাকের এটা বিধান, কোন পীর সাহেব সুফি সাহেবের নয়, কোন নবীর নয়, কোন রসুলের নয়, স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারের বিধান। তুমি যা মুখে বলছো আর অন্তরের ভিতরে যা ঢুকিয়ে রেখেছো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলের খবর তিনি জানেন। এখন আপনি একটা গীবত করলেন একজনের, যে লোকটা তো অমুক, ও তো অমুক করেছে। আপনাকে যখন লোক বললো যে আপনি এটা বললেন, না আমি তো কারো নাম ধরে বলিনি, যে কিন্তু কারো নাম না ধরে বললে আপনি তো অন্তরে কিছু একটা চিন্তা করে বলেছেন। আমার কথা শুনুন, আপনি নাম ধরে বলেননি, কিন্তু কারো না কারো কথা চিন্তা করে তো আপনার মনে তো এসেছে, ভেসেছে, নাহলে আপনি বলবেন কেন? ওইটা আপনি আল্লাহ পাককে বলবেন যে আমি কারো নাম ধরে বলিনি, আল্লাহ পাক, দেখা যাবে কত ক্ষমতা আছে। অত আপনি একটা কথা বলতে গেলেও যে মানুষ তার নিজের জিভকে সামলায়, সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এসব বলবো চাই, মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিরমিজি শরীফে বলছেন, আমি একবার
বাজি একটু বসুন না, একটু বসুন না। আমি এখনই ভালো বক্তা আছেন, আসবেন, আমি চলে যাবো, এখন ছেড়ে দেবো, আমি চলে যাবো। আমি তো শুরুই করলাম নি এখনো। বাবা একটু ছেলেরা এসো না, চলে যাও, তোমাদের থাকতে বলবো না, চলে যাও। আচ্ছা শোনেন বাবু, সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না, সব কথা সব জায়গায় পাবে না। অনেক ভালো ভালো ওয়াজ পাবে, সুর পাবে, কণ্ঠ পাবে, কিন্তু আমি যা বলে যাচ্ছি যদি এটাকে আঁকড়ে ধরো, তোমার জীবনের পথ তোমরা পেয়ে যাবে। যদি পাপের পাহাড় যদি মাথার উপরে থাকে, আর আমি আজ যা বলে যাচ্ছি যদি তাকে ধরো, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক তোমাদেরকে আলোর জায়গায় আলোতে ঢেকে দিবেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন জাবাল বলছেন যে আমি, মুআয বিন জাবাল বলছেন যে আমি আল্লাহ রাসূলের সঙ্গে একটা সফরে ছিলাম। প্রত্যেক পুরুষ, নারী, ছেলে, বুড়ো সকলের এই হাদিসটা শোনা দরকার। আমি সফরে থাকতে থাকতে বললাম ইয়া রাসূলুল্লাহ, একদিন সুযোগ পেয়ে বললাম যে আমাকে এমন একটি আমল আপনি বলুন যে আমলে আমি জান্নাতের নিকটে চলে যাব, জাহান্নাম থেকে দূরে সরে যাব। আল্লাহ রাসূল বলছেন সাআলতুকা আযীম, তুমি একটা অনেক বড় প্রশ্ন আমাকে করেছো। তবে এটা তৌফিক আল্লাহ যাকে দেন সেই পারে, এ তৌফিক আল্লাহ পাক যাকে দেন সেই পারে। শোনো, কালেমা হচ্ছে ইসলামের বুনিয়াদ, আর এর রকম হচ্ছে নামাজ। জি, নামাজ। আর এর সুচ্চ চূড়া হচ্ছে যে কি শাহাদাত, শহীদ হয়ে মরা। কারণ শহীদের মৃত্যুর একটা ফোঁটা রক্ত বাদ যায় না, সে সমস্ত গুনাহ তার মাফ হয়। হে সাদ, তুমি যখন কথা বলবে, তিনি তার জিভটাকে ধরলেন হাত দিয়ে, ধরে বলছেন এইটার খেয়াল রেখো, এইটার খেয়াল রেখো। আমরা তো বক্তৃতা দিতে বসলে বা কথা বলতে বসলে কোনো মানে হোঁশ গোস থাকে না, কি বলতে যে কি বলছি তা না, খুব দাম কেনার জন্য, ওই কেনার জন্য খুব ছেড়ে বলে দিলাম। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইলম থাকতো, আল্লাহর কিতাবের ইলম, আল্লাহ রসুলের হাদিসের ইলম থাকতো, তো কখনো কোনো বক্তা মুখ খোলার আগে চিন্তা করত যে আমি কি বলতে যাচ্ছি, কোথায় বলতেছি। এই জায়গাটাকে মেম্বারে নববী বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা, যেখান থেকে তিনি দিনের ডাক দেন। আর যেখানে মেম্বার সাজানো হয় ওটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার নববী। সেখানে আপনি বসে আছেন আর আপনি জানেন না আপনি কি বলতেছেন। জি, যখন তিনি এটা বললেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমরা যে কথা বলছি এর জবাব দেয় ছেলেরা, শোনো একটা কথা, লানাতুল্লাহ আল কাযিবিনা, মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিসম্পাত, ও তো অনেক দূরের কথা। একটা মিথ্যা বললে তার দুর্গন্ধে ফেরেশতা 40 দিন পালিয়ে যায়, তোমার কোনো নেকি লেখা হবে। অত মিথ্যা বলছি না আমি, ও ভয়ঙ্কর জিনিস। এমনি কথাও, হাসি ঠাট্টার কথাও যদি তুমি বলো, আল্লাহ রাসূল বলছেন যে, বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে কথা আমরা মুখে বলি সেটারও জবাব দিতে হবে। বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মানে তুমি ধ্বংস হও, এর থেকে আর বড় কোন জিনিস আছে যা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়। একটা কথার জন্য 60 বছর পর্যন্ত ডুবিয়ে রাখা হবে জাহান্নামের ভিতরে। আপনি চিন্তা করতে পারছেন আমাদের মুখ দিয়ে কত রকম কথা বেরোচ্ছে, কিন্তু আমরা কোনো খোঁজই রাখছি না, কোনো দিকেই তাকাচ্ছি না। আর মজার কথা হচ্ছে এই, বলছে যে সে ফুর্তিতে, আর যারা শুনছে তারাও ভাবছে কি বলে গেল, কিন্তু সে এটুকু জানলেন যে কথাটার গুরুত্ব, কথাটা কোথায় যে পড়তেছে, এর জন্য আমাকেও শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল বলে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। হে দিনদার মুসলমানরা, বাবাজিরা, নসিহতের কথা শুনতে বসলে এই কথাগুলি খেয়াল রাখবে। ফল আপনার এটাই দাঁড়বে যে মজলিসে আপনি বসবেন, সে মজলিসটা আল্লাহর রহমতের মজলিস হয়ে যাবে। আপনি শুনেছেন সেই হাদিস শরীফ যে যখন কিছু মানুষ এক জায়গায় বসে যায়, বসে আল্লাহ জিকির করে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওখানে অবতীর্ণ হন, সুবহানাল্লাহ বিহামদিহি। জি, আলোকিত হয়ে ওঠে ওই এলাকাটা, আহলে কাজ যারা তারা দেখতে পান। কিন্তু যখনই একটা কথা বলবে সেটা চলে যাবে, উড়ে হাওয়ায় উড়ে চলে যাবে। হাদিস শরীফে রয়েছে
একদল মানুষ